চালতার আচার মিষ্টি ঝাল মিষ্টি চালতার আচার খেতে খুবই মজা। যদি না খেয়ে থাকো পুরো রেসিপিটা আমার দেখতে থাকো এবং আমার সঙ্গে থাকো। দেখো আমি চালতার আচারটা কিন্তু খুবই লোভনীয় লাগছে, লাল টকটকে। আমি এর মধ্যে কোনো রকম কালার ব্যবহার করিনি। কীভাবে এত সুন্দর করে সহজে কিন্তু চালতার আচারটা তোমরা বানিয়ে নিতে পারো। দেখো আমি কিন্তু পুরো রেসিপিটা দেখাবো এবং আমার সঙ্গে থাকো এবং আমার দেখতে থাকো। পুরো রেসিপিটা খুবই সহজে এবং খুবই ঝটপট করে চালতার আচারটা বানিয়ে নেব। চলো পুরো রেসিপিতে চলে যাই। প্রথমে কিন্তু চালতার আচারটাকে আমি ছিকলা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে চিকন চিকন করে কেটে নিয়েছি। এখন একটা কড়াইতে দিয়ে আমি পর্যাপ্ত পরিমাণে দিয়ে দিলাম সাদা পানি, দিয়ে দিলাম কোয়াটার চামচে 1 চামচ লবণ, আর দিয়ে দিব কোয়াটার চামচের 1 চামচ মরিচের গুঁড়া, আর দিলাম 2টা এলাচ, 2 টুকরো দারচিনি। এখন কিন্তু ঢেকে দমে রান্না করব। একদম লো হিটে রান্না করেছি। দেখো কালারটা অসাধারণ আসছে। এখানে কিন্তু আমি 20 মিনিট ধরে লো হিটে রান্না করেছি। ও এর মাঝে কিন্তু পর্যাপ্ত চিনি দিয়ে নিয়েছি। চিনিটা দেওয়ার কারণে কিন্তু এই ঝোলটা এভাবে বের হয়েছে। দেখো কিন্তু আরও কিন্তু 10 মিনিট এভাবে করে রান্না করে নিব। 10 মিনিট পরে দেখো ঢাকনাটা তুলে দেখলাম একদম পানিটা শুকিয়ে গেছে এবং আচারটার কালারটা অসাধারণ আসছে। এইভাবে কিন্তু তোমরা চালতার আচারটা বানিয়ে নিলে কিন্তু খুবই মজা এবং কালারটা অসাধারণ লাগবে, খেতে খুবই মজা। আর এই কালারটা আসার কারণ হলো কি জানো, আমি কিন্তু চালতাটা ভাপ দিয়ে পানিটা ফেলে দিইনি। পানিটা সহকারে কিন্তু ভাপ ছাড়া আমি চালতার আচারটা বানিয়ে নিয়েছি। একটা ঝাড়ে আমি ভরে রেখে দিয়েছি। ঝাড়ে ভরে রেখে দিয়েছি, দেখাচ্ছি কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। কিন্তু খেয়েও দেখাবো। তোমরা কিন্তু এইভাবে করে চাইলে আচারটা বানিয়ে খেতে পারো। এই আচারটা কিন্তু অনেক দিন থাকবে, রেখে খাওয়া যাবে, খেতে খুবই ভালো লাগবে। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার সঙ্গে থাকবে। পুরো রেসিপিটা আমি আজকে তোমাদের সামনে দিয়ে দিয়েছি। তোমরা চাইলে কিন্তু এইভাবে করে আর খুব সহজেই চালতার আচারটা বানিয়ে খেতে পারো। সত্যিই অনেক মজা এবং লোভনীয়। দেখতে যতটা লোভ লাগছে না, খেতে তার চেয়েও মজা। আর দেখতে যে জিনিস ভালো লাগে লুচিতেও কিন্তু খুব ভালো লাগে খেতে। আমি কিন্তু এভাবে করে ঝাড়ে ভরে কিছুদিন রেখে দিতে পারবা, তোমরাও পারবা। রেখে খেতে খুবই ভালো লাগবে এবং খুবই লোভনীয়। আজকে কিন্তু আমি খেয়েও দেখাচ্ছি। দেখো আমি এই যে খাওয়ার জন্য একটা বাটিতে নিয়ে নিয়েছি। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার সঙ্গে থাকবে এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবে। রেসিপিটা এ পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফিজ।